শুনতাম প্রধান অতিথি আসছেন, আরো গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আসছে এবং সমস্ত একটু প্রোগ্রাম নাই 10টায় মন্দির শেষ হইত, এই হিসাবে বাধ্য হইয়া সময় যেটা তাড়াহুড়া করতে লাগে। আমি বেড়াতে করিয়া আমরা জেনারেল সেক্রেটারি সবের দীর্ঘ আলোচনা সকলে শোনার ইচ্ছা, কিন্তু পরবর্তী প্রোগ্রাম অনেক থাকার কারণে মতো বেড়াতে করিয়া প্রায় 5:35 পর্যন্ত 6:35 পর্যন্ত তার বয়ান কি রাখা হয়েছিল। आगे आते भैया আমরা ঘটনায় একটা মাইছিল আমরা হতাশার সামনে কথা বলে রাখি আজ সভা में जरा थोड़ा लगे आज भी हमारा मानवा आवाज देवा देखना আমার নাম হলো তরুণ রূপে আমার ভাই সময় আমরা প্রায় সবাই উত্তর প্রদেশ হতে গেল পুরো শাসন করছি এটা দেওয়া রাষ্ট্র মন্ত্রণালয়ের আওয়াজ ছিল এই প্রথমে আসলে বারবার বিভিন্ন জায়গায় কথা হয়েছে এটা সচেতন করতে গিয়ে আমরা বলতে যেহেতু সামনে আসেন আমরা দেখলেও তাদের উদাহরণ সামনে আসেন ভাই মাইক আল্লাহু আকবার দেওয়া হয়েছে আল্লাহু আকবার দেওয়া হয়েছে बांग्लादेशी আমাকে লাভ নেই, এটা বাংলাদেশি স্টাইল করলে লাভ হবে। وقال النبي صلى الله عليه وسلم من أحيا سنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. অত্যন্ত শ্রদ্ধার উলামা কেরাম, মুরব্বী সাহেবগণ, আপনারা কাছে এলাম গাড়ি বইবার সুন্দর ব্যবস্থা দেওয়া হয়েছে। গেটের সামনে আপনারা খাড়া হইয়া কষ্ট না করিয়া ওখানে হইয়া বইবার অনুরোধ করা যায়। আমার দোস্ত হল কোরআন কারীমের এক আয়াত তেলাওয়াত করছি, অনেক হাদিস শরীফ। অতি সংক্ষেপে নির্দিষ্ট সময়ের ভিতরে আমি আলোচনা শেষ করার ইনশাআল্লাহ চেষ্টা করব। আজকের যে মাহফিল, ব্রহ্মের মাহফিল, আমির শরীফ সাহেব ইমাম বুখারী সাহেবের একটা বাস্তব ঘটনা, এমনি ঘটনা না, বাস্তব ঘটনা আমরা সামনে আলোচনা করিয়া যেটা বুঝাইছে আমরা বুঝছি। এই মাহফিল আমরা দেশীয় সাধারণ ওয়াজের মতো নয়, জেনারেল ওয়াজ নয়। সমস্ত বছরে একটা মাদ্রাসা বুখারী শরীফ পড়াইয়া শেষ করিয়া ওর সঙ্গে আরো হাদিসের প্রায় 7টা কিতাব সমাপ্ত করিয়া যে জলসা করা হয়, যেখানে আমরা এত দেশ সচরাচর বুখারী প্রথম নামে
অভিহিত। এই জোসের থেকে আমরা বলা হইতাম, বলা বলতাম, মনোযোগ দিয়া, এবার চোখ দিয়া না, আমার চোখ দিয়া, হাতারে চোখ না, মনোযোগ দিয়ে বলতাম, যাতে উঠিয়া যাওয়ার সময় জীবনের সমস্ত গতিবিধি আমরা কিছু পরিবর্তন করিয়া আমরা একটা সুন্নতি জীবন দ্বারা আমরা আরো বেশি সুন্নতি আমল বাড়াইয়া লইয়া স্পৃহা হইয়া জিকির আজকাল বেশি করার মাধ্যমে নবীজির দুরূদ শরীফ বেশি পড়ার মাধ্যমে আমরা আমাদের মাঝে, আমরা জীবনের মাঝে নবীজির সুন্নতর খুশবু আর সুগন্ধি যেগুলো আমরা ফুটাইতাম পারি, যেভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কবরত হওয়ার বাদে তার শরীর আমরা মতো মাটির শরীর আসলো, ওই শরীর থেকে জেলা বৃষ্টি আন্দোলন সুগন্ধি বাড়িয়েছে। আমরা চেষ্টা করতাম, আমরা জবান থাকি, মুখ থাকি, আমল থাকি, আমরা নবীজির সুন্নতর সুগন্ধি এলাকা ছড়াইতাম পারি। যে মাদ্রাসাকে কেন্দ্র করিয়া আমরা জমায়েত করেছি, এই মাদ্রাসা বুখারী শরীফ সহ নাম লইয়া না সময় কম, হাদিসের আরো প্রায় 7টা কিতাব পড়া হয় এবং অন্যান্য আরো বিভিন্ন কিতাবাদি, তাফসীরের কিতাব, ফিকহ শাস্ত্রের কিতাব ইত্যাদি ইত্যাদি পড়া হয়। চেষ্টা করতাম এই মাদ্রাসা থেকে পড়িয়া আমার কথা বুঝে যায়নি, পিছন থেকে বুঝতানি বুঝতে আসছিল, আমি ওরা ধীরে ধীরে মাতি যাতে এই মাদ্রাসার ছাত্র পড়িয়া আলিম হইয়া আমরা সমস্ত এলাকা ও ধর্ম সুন্নতর খুশবু আর সুগন্ধি কোরআনে কারীমের নূর আমরা এলাকার মধ্যে প্রস্ফুটিত হতে পারি, বিকশিত হতে পারি। ও ধর্ম আল্লাহ আলিম, ও ধর্ম বিজ্ঞ আলিমে হকানি আর রব্বানি গড়িয়া উঠোই, ও ধর্ম চেষ্টা এই মাদ্রাসা থেকে করা হইতো, যাতে এখান থেকে যারা পড়িয়া বাড়ি হইয়া যাইবা এরা আতো আল্লাহ দিনের সঠিক মশাল তারা হইয়া যাইতাম। তারা অতন্দ্র প্রহরী হিসাবে ইসলামের নামে বা ইসলামের মাঝে শরীয়ত বিরোধী কোন ফারাক যাতে যুক্ত না করে, অনারম্বর ইসলাম সাজগোজ ব্যতীত অনারম্বরভাবে ইসলামী জীবন আমার সমাজ সুন্নত অনুযায়ী যাতে গড়িয়া উঠে এবং বিভিন্ন সময়ে নিত্য নতুন যত অনৈসমিক কাজ মুসলিম সমাজেও প্রভাব বিস্তার করে, এইগুলি থেকে আমরা বিরত রাখার চেষ্টা নির্ভীকভাবে যুক্তি তর্কের মাধ্যমে কোরআন আর হাদিসের দলিল দ্বারা আর বেশি আল্লাহর জিকির করার কারণে তাদের জবান থেকে কি আলিমদের জবান থাকি যে কথাগুলো হইতো এগুলো আমরা মানুষের মনে রাখা এলাকি দুষ্টবাদ। আমি কোরআন কারীমের আয়াত তিলাওয়াত করছি, আল্লাহ তাআলা জানাচ্ছেন পৃথিবীর সমস্ত মানুষ আপনারা অনুসরণ করার মতো, অনুকরণ করার মতো, শিখিবার মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন আদর্শ যথেষ্ট। নবীজি যেভাবে ইবাদত করছেন, নবীজি যেভাবে কায়দাবাদ করছেন, পরিস্থিতি
নবীজি যেভাবে মানুষের সঙ্গে রাস্তায় মহাসারা নবীজি যেভাবে তার চরিত্র ফুটাইয়া দুনিয়ার মানুষের সামনে তুলছে আল্লাহ, এইগুলা আমরা নবীজির উন্নত মাঝে পুনর্জীবিত করিয়া সুন্নতির একটা সমাজ ব্যবস্থা দুনিয়ার সামনে উদাহরণ হিসাবে তুলিয়া ধরলাম। দুনিয়ার বিভিন্ন মানুষকে দেখিয়া ওইতে দায়িত্ব হইতো যে পৃথিবীর যদি ভালো আদর্শ, ভালো চরিত্র, ভালো কাস্ট, একটা ভালো মানুষ হিসাবে গড়িয়া উঠতে লাগে, এই মুসলমান চরিত্র দেখলে বুঝতো যে দেখাইতো ও মানুষগুলা চরিত্রের মতো চরিত্র গ্রহণ করতে লাগে। এটা করতে হইলে আমরা প্রথমেই দেখতাম আল্লাহর নবীজির জীবনে খুব মনোযোগ দিয়ে শুনি। আল্লাহর নবীজির জীবনে নবী হওয়ার আগে বা পরে কোনদিন আল্লাহর নবী মিশা মারছেন না, মিশা সাক্ষী দিচ্ছেন না, মিশা মোকদ্দমা করছেন না, মিশা কমপ্লেন বা অভিযোগ দিচ্ছেন না। এক কথায় আল্লাহর নবীজির দারুণ মিশা ধার্মিক থাকছে না। আজকে মুসলিম সমাজ এক নম্বরে শপথ লিখে রাখবো আমরা এই প্রস্তাবনা আলিমের ইন্দ্রা যারা মৌলানা হয়ে বাড়ি দিবা তারা আগে থেকে শপথ লিখে দিব আমরা আলিম হইয়া আমরা দুনিয়ার মানুষের সামনে আল্লাহর নবীজির আদর্শ চরিত্র প্র্যাকটিক্যালি বাস্তবে আমরা আমাদের উদাহরণ দিয়া মানুষের একটা উপমা মডেল একটা আদর্শ চরিত্র এইটা এই যে আমরা জামিয়া তাকবীরিয়া ইসলামিয়া পড়েছি, আমরা জীবনে এই মাদ্রাসা থেকে ভর্তি হওয়ার পর থেকে এমন পর্যন্ত জীবনে কোনোদিন মিশা মার্ক পাইতে না, মিশা অভিযোগ পাইতে না, মিশা মোকদ্দমা পাইতে না, ও চরিত্র মানুষের দেখতে লাগে। আমরা মুক্তি হইতো না। আল্লাহ তো নবী না হলে কোরআন শরীফ দিলে হইতে লাগে, কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফের লোকে একটা মডেল আদর্শ নমুনা দিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামিলা কোরআন শরীফ দিয়েছে, মডেল দিয়েছে যে তোমাদের মধ্যে একজন মানুষ কেউ তার জীবনে কোনোদিন মিশা মারত না। আমাদের সকল রাজনীতিবিদ, সকল রাসূল, সকল নবী, সকল স্বামী, সকল পিতা, সকল সমাজের সরকার সত্য হইতে পারছে আমরা ইনশাআল্লাহ আমরা জীবনও লাগে প্রত্যেকের শপথ নিদান করেনি। আর আমরা সমাজ থেকে, আমরা পরিবার থেকে, আমরা গাঁও থেকে, আমরা নিজের থেকে কোনোদিন মিশা মার, মিশা সাক্ষী, মিশা অভিযোগ ইত্যা থাকতো না। শান্তি ইনশাআল্লাহ কিছু তো না করেছে হয়তো নাকি আল্লাহ কবুল করো। এটা মুনাফিকও এক নম্বর রাস্তা। দুই নম্বর রাস্তা ছুটে দিই আমরা মানুষের শরীর ভীতি খায় তারপর ইকাকারি কোনো কিছু ধান্দা কোনো কিছু করতাম না, টোকাটুকি করতাম না, কোনো টোকাটুকি না। ইনশাআল্লাহ কেন আমরা ছাড়িয়ে দিতাম মুনাফিকও এটা রাস্তা। তিন নম্বর, আমরা কোনো অবস্থায় কোনো মানুষের লোকের জবান দিলে হিন্দু কি মুসলমান কি ইহুদি খ্রিস্টান জবান দিলে যদি কথা দিলে যদি এরপরে কথা বদলে যদি 1 কোটি টাকা লাভ পাই, মুসলমান হিসাবে আমরা জবান পাইতে পারতাম না, অনাগার বিলাস করতাম না। আর জবান ঠিক রাখতে যদি 1 কোটি টাকা ক্ষতি হয় তাহলে 80 কোটি বরং দিয়ে দিতাম। অর্থাৎ আমরা অনাগার বিলাস করতাম না। এটা 3 নম্বর মুনাফিক রাস্তা। আমরা এই ব্যবস্থা উলামায়ে কেরাম যারা বাইরেন তারা ন্যূনতম চেষ্টা এই দিনটা চালাইতাম তখন নিজের চরিত্র থাকি, এরপরে বাড়ির থাকি নিজের ভাই বোন ছেলে মেয়ে বাকি ইত্যাদি পাড়া প্রতিবেশী থাকি, এরপরে সমাজ থাকি। চতুর্থ, কোন মানুষ জাতের লোকে হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান নির্বিশেষে মুসিবতের সমান নাগারাশি কুবি সব নির্বিশেষে আদম আলাইহিস
সাল্লামের আওলাদ, এক পিতামাতার আওলাদ আমরা কোনো মানুষের সঙ্গে অশ্লীল ব্যবহার করতাম না। এমনকি গরু মহিষ জীব জন্তু কোনো কিছুর ইসলামী গালি দিতাম না। এটা মুনাফিকর আশ্রয়। ইনশাআল্লাহ এই সাইডটা তো একদম মানব আমার বুঝতে আমরা শরীর বিবিধ প্রকারকে মোটেও করতাম না, গাঞ্জা বন্ধ করতাম না। আমরা সমাজের মধ্যে চেষ্টা করতাম আল্লাহ নবীর ফরমাইশেন, আল্লাহ তাআলা ফরমাইশেন যে নবীর জীবন চরিত্রের মধ্যে তোমরা উজ্জ্বল অন্যতম অনুকরণীয় আদর্শ মনে রেখে পাইবা। নবীদের দেখলেন প্রশ্ন আল্লাহ নবীজি কোরআন নির্দেশ দিয়েছে নারীর অধিকার কোরআনের কাছে পৃথিবীতে। এই নারী জাতি কোরআন অবতীর্ণ হওয়ার আগে, আল্লাহ নবী হয়ে যাওয়ার আগে আরবের মধ্যে চীন দেশে ভারতবর্ষে নারীদের কোন অধিকার স্বীকৃত ছিল না। কোন দেশ কেউ মা বাপ মারা গেলে কোন পুলিশকে মানব সম্পত্তি দুসরা সম্পত্তি খাইতাম না, অধিকার স্বীকৃত আসতো না। আরবে বাসিয়াদের অধিকার স্বীকৃত আসতো না। কোন পরিবারে একটা মেয়ে জন্ম হইলে জীবন্ত অবস্থায় এই মেয়েদের মাটিতে আনা করা গাড়িয়া মাটি না। আমাদের এই সভ্যতা ঐতিহ্যবাহী ভারতবর্ষ, এই ভারতবর্ষে কোন নারীর স্বামী মারা গেলে এই নারী পৃথিবীতে বাঁচিয়ে থাকার তার যুবতী মেয়ে হইল, তার বাঁচিয়ে থাকার অধিকার ছিল না। আরে ভাগ্য করা হইতো যে স্বামীর চিতা তুমি ইচ্ছা করিয়া নূতন কাপড় লাগাইয়া স্বামীর চিতা আগুন লাগাই করে তুমি আপনি ডাক দিয়ে চলিয়া করো, তুমি এই দুনিয়াটা বাঁচতে পারতে না, তোমার কেউ বিয়া করতে পারে। একমাত্র রাজা রামমোহন রায় সংস্কার আন্দোলন করার পরে এইটা ওই সেই দিন হয়েছে। এই জায়গায় কোরআনে আল্লাহ নবী নারীদের 100% অধিকার পৃথিবীর মাঝে প্রতিষ্ঠিত করছে। সম্পত্তির অধিকার, বাঁচিয়ে অধিকার, সম্মানের অধিকার, স্বামীর 50% অধিকার, স্ত্রীর 50% অর্ধেক অধিকার ইসলামে প্রতিষ্ঠা করছে। সম্পত্তির অধিকার দিচ্ছে। আজ মুসলিম সমাজ নারীদের পরাইদের সম্পত্তি দেওয়ার মোটেই আগ্রহী নয়। ইচ্ছা করিয়া বলিন্দর হুকুন্দর পরাই মুসলিম সমাজ আমার যতটুকু স্ট্যাটিস্টিক বড় মৃত্যুকালের সমস্ত আসাম পরিবার, শতকরা 80 থেকে 90 পরিবার মুসলমান পরিবার বলির কুকুর পরাই সম্পত্তি স্বেচ্ছায় দেয় না। এবং না দিলে কোরআন শরীফে সার্টিফিকেট দিচ্ছে উলাইকা হুমুল ফাসিকুন উলাইকা হুমুল কাফিরুন। যারা মেয়েদের পরাই খুশি হইয়া এই হাদিসা বক্তা, মৌলানা সাহেবকা, শেখ সাহেবকু, মাতব্বর সাহেবকু, এমএলএ সাহেবকু, মন্ত্রী সাহেবকু যেসা বেটা হোকা যদি বলিন্দর কুকুন্দর সম্পত্তি স্বেচ্ছায় দেয় না উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কালামে বেশি এটা মুসলমানদের মধ্যে ফাসিক হওয়া এবং উলামাতে আল্লাহ হয়েছে এর মাঝেও যদি দেয় না উলাইকা হুমুল কাফিরুন, এরা মুসলমানদের মধ্যে কাফির দল। কাফির শব্দ একটা দেওয়ার সময় নাই, কিন্তু আল্লাহ শব্দ প্রয়োগ করছেন কাফির। এর লাগি নারীদের অধিকার সম্বন্ধে আমরা সচেতন হইতাম, নারীদের উপর জুলুম সিতম বন্ধ করতাম, উলামায়ে কেরামের নেতৃত্ব দিতাম। যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেদান্ত নবী, বেদিন নবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবার ময়দানে বিদায়ী হলো, আরবার ময়দানে বিদায়ী হলো। আমি যেটা বলতে পারবো আমি বিদায় হই, কোন মানুষ করি না আমার সঙ্গে যখন বাকি দিতে পারতে না আল্লাহ তো ইচ্ছে করে আল্লাহ তো বেশি খাতে এলাকি কিতাব অন্তকে জিজ্ঞাসা করি কাফিয়ারে নেবারো দেখায়ারে নেবারো কইতে হবে। তো আমার দুস্তব এলাকি আল্লাহ নবী বিদায়ী হলো ওই সময় লক্ষ্য করছে
ব্যক্তিত্বর উপরে কিছু বেকাইতে জুলুম বরং সীমাবদ্ধ হয় না। এর লাগে আল্লাহকে নবী বিদায় হলো আর বা ময়দান অংশটা দিছে আমার বেটাই উন্নত হও, তুমি চাই আমার ব্যক্তিত্বর উপরে জুলুম করিও না। আমরা এই সম্বন্ধে সচেতন হইতাম। এক কথা সমস্ত ইসলামী জীবন ব্যবস্থা আমরা ফুটাইয়া তুলিয়া আমরা চরিত্র, আমরা খাসলত, একটা মডেল অনুসরণ আল্লাহ নবীর দিচ্ছেন, আল্লাহ তাআলার মডেল আদর্শ তার মতো বানাইতাম। আমরা উম্মত তাই নবীর মতো হুবহু গুলা যদি করি না, তাহলে নবীর পরবর্তী সাহাবায়ে কেরাম, আমরা সাহাবায়ে কেরামের মতো আমরা আদর্শ চরিত্র বানাইতাম। এ জায়গা বদরপুরি হযরত সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি ফরমাইছেন, আমি চাইলে সাহাবায়ে কেরামের যুগের আদর্শ চরিত্র নমুনা আমার মুরিদ মাদ্রাস তালেবা সমাজ সবে মিলিয়া সাহাবায়ে কেরামের আদর্শ চরিত্রটা উঠাইয়া পুরো সমস্ত পৃথিবীর মাঝে। আর সাহাবায়ে কেরাম কারা আসলা মুজাহিদ কারি রহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত সংক্ষেপে সাহাবায়ে কেরামের পরিচয় দিয়া গেছেন। কানু ফাশিগিনা বিল আবদান আশিগিনা বিল আরওয়াহ কাইনিনা মা'আল ফারক ফিল যাহির বাকিনিনা মিন খালক মা'আল হক ফিল বাতিন। কোন উন্নতির ঘটনা ঘটানোর সময় 1 মিনিট 2 মিনিট 1 মিনিট দেখতেছে সাহাবায়ে কেরামের মতো অত্যন্ত উজ্জ্বল আদর্শ চরিত্র বন্ধন। আর এই চরিত্র যদি বন্ধন করি আজ পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ আমাদের পুরো চরিত্রের জন্য ইমান কবুল করতেছে না। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া কোটি কোটি মানুষ মাত্র কয়েকজন সাহাবায়ে কেরামের ব্যবসার চরিত্র দেখিয়া, সততার সহিত ব্যবসা দেখিয়া সমস্ত ইন্দোনেশিয়া, মালয়েশিয়া 95% মানুষ ইমান কবুল করতে একমাত্র মুসলমানরা ব্যবসার মধ্যে সততা দেখিয়া। তাই আমাদের চরিত্র দ্বারা মানুষের ইমানের দাওয়াত দিই, আমাদের দাওয়াত দিই, আমাদের মধ্যে সমস্ত কুসংস্কার দূর করার জন্য এই অনুষ্ঠান উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম, তালেবাদের অগ্রণী ভূমিকা নিতাম এবং আমরা তাদের অনুসরণ করতাম। ওয়াহিদুন আওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। হযরত হাজির তার বক্তব্য প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা শব্দ শরণার্থ করে আমরা এই বিপদ লিখিয়ে রাখার জন্য, কিন্তু নির্ধারিত সময় দেখিয়া আরো 5 মিনিট আগে না বক্তব্য শেষ করছেন, ওটাও আল্লাহ যদি আল্লাহ জানে আরো বেশি এই ধরনের সিফত বাড়াই দিত। আল্লাহু আমিন। আমার দুস্থ বুজুর্গগণ, আমি তোরা দুদিকে প্রান্তিয়া খবর পক্ষ থেকে আমাদের জানাইছেন করিমগঞ্জ খাসার এই ধরনের দুর্লভ মেহমান যেগুলো আছেন আপনারা কিছু খানার ইন্তজাম করা হয়েছে। আপনারা এই যদি জরুরত মনে করেন তাহলে সামান্য কষ্ট করিয়া খাবার পাইবে যাইবা। এরপরে আমার এই এক ভাইয়ে হযরত হাফিজ রশিদ আহমদ সাহেবের একটা মেসেজ আপনারা সামনে ঘোষণা দিতা সময় চাইছেন, আমি তার 1 মিনিট সময় দিয়ে। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। সম্মানিত হাজিরিন, অ্যাডভোকেট হাফিজ রশিদ আহমদ চৌধুরী আজকেই নেওয়ার কথা আসলো, বিশেষ কারণতায় নিতে পারছেন না, তার মেসেজ দেখে পাঠাই দিচ্ছেন। আমি আপনারা মতো পড়িয়া বলবো। সুরতে জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া 18তম বার্ষিক ওয়াজ মাহফিল ও দ্বিতীয় খতমে বুখারী শরীফ উপলক্ষে আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ উপস্থিত উলামায়ে কেরাম ও দিন দরদি সুফি সজ্জন মণ্ডলী, প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও গুয়াহাটিতে খুবই জরুরি কাজ থাকার দরুন আপনাদের সামনে উপস্থিত হতে না পারায় আমি অত্যন্ত দুঃখিত ও ক্ষমা প্রার্থী। এই মাদ্রাসার সাথে আমার নারীর সম্পর্ক, কারণ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় আমিরে শরীয়ত মরহুম আল্লামা তৈয়বুর রহমান বড়ভূইয়া সাহেব আমার শিক্ষাগুরু। হাইলাকান্দি সিনিয়র মাদ্রাসার ছাত্র থাকাকালীন সময়ে
ওনার কাছ থেকে আমি দিনী শিক্ষা অর্জন করেছি। এছাড়া হাইলাকান্দি সিনিয়র মাদ্রাসা ও এসএস কলেজে পড়ার সুবাদে এই জেলায় দীর্ঘদিন থেকেছি। এই জেলার মসজিদে কয়েকবার তারাবির নামাজও পড়িয়েছি। এই জেলায় জাগির হাইয়া পড়াশোনা করেছি। সুতরাং হাইলাকান্দি বাসীর জন্য আমার অন্তরে এক বিশেষ মর্যাদার স্থান রয়েছে। আমি শুনেছি এই মাদ্রাসার ছাত্ররা ভারত বিখ্যাত ইসলামী প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ ও নদাতুল উলামা লখনৌতে দাখিলা আমি শুনেছি এই মাদ্রাসার ছাত্ররা ভারত বিখ্যাত ইসলামিক প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ ও নদাতুল উলামার লখনৌতে দাখিলা পরীক্ষায় কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়। এটা আমাদের জন্য অতি গৌরবের বিষয়। আমি দোয়া করি মহান রব্বুল আলামিনের কাছে আমার উস্তাদে মুহতারামার স্মৃতি বিজড়িত এই মাদ্রাসার ছাত্রদের মধ্য থেকে কেউ যেন মরহুম আমির শরীয়ত আল্লামা তাইয়িবুর রহমান সাহেবের মতো জগৎ বিখ্যাত মুজাদ্দিদ, মুহাদ্দিস, মুফাসসির, আলিমে কামিল হন। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন কায়েম রাখেন। পরিশেষে উপস্থিত সবার কাছে অনুরোধ করছি, আপনারা সবাই যেন দেশের এই কঠিন পরিস্থিতিতে উম্মতে মুসলিমার হেফাজতের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। আমি অনবের জন্য দোয়া করবেন, যাহাতে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত উম্মতের কল্যাণে যেন আমি নিজেকে নিয়োজিত রাখতে পারি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় অতি স্বল্প, আমরা মঞ্চে অনেক ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন। সন্ধানে সময় যেটা আমরা দেওয়া একান্ত দরকার। তবে আমি বড় খুশি, আমরা হাজি নাজামুদ্দিন চৌধুরী সাহেব সত্য বখারি বদরপুর তাদের 2 মিনিট সময় দিয়ে 1 মিনিটে শেষ করে দিতেন। ওভাবে কম সময়ের ভিতরে আর কতই পড়াশোনা লাগিয়া তাদের কথা আমি অনুরোধ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামিয়া ইসলামিয়া দৌলতদিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় আজকে যে পবিত্র নেক মাহফিল, সে মাহফিলের সম্মানিত সভাপতি, এই পবিত্র মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরামবৃন্দ, উপস্থিত আমার মুরব্বিয়ান, যুবক ভাইরা, অতি স্নেহর ছাত্রবৃন্দ, সত্যি কেন এখান থেকে আমার দাওয়াত করা হয়েছিল ওই মাদ্রাসার পক্ষ থেকে আল্লাহ তৌফিক দিয়েছেন আইয়া পৌঁছেছি। আর এখানে নির্দেশ করে যে আমার দুই কথা হওয়ার লাগিয়া এমন কোনো মনে উদ্দেশ্য নিয়ে আইসি না যে এখানে মাধ্যম করিয়া আমি যেহেতু এখানে নির্দেশ করেছে দুই কথা হওয়ার লাগিয়া আমি ওটাও বলতাম চাইয়া যে আমরা এই জাতিরে যদি আগে বাড়িতাম চাই, আর এই জাতি যদি কোনো ভালো কাজ করতাম চাই, তাহলে সর্বক্ষেত্রে আমরা বাচ্চাদের সুশিক্ষায় শিক্ষিত বানাইতে লাগবো। তিনি শিক্ষার সঙ্গে শিক্ষা দিতে লাগবো। কারণ আজকের দিনে এই সরকারের ব্যবস্থা দিচ্ছে টাকার বিনিময়ে যে বাচ্চাদের চাকরি পাইলে কিছু নয়, মেরিটের উপরে চাকরি পাবা। যদি আমরা ভালোভাবে বাচ্চাদের পড়াই না ভালোভাবে, তাহলে আমরা বাচ্চাই কোনোদিন গরিবের গরিবী দূর হইতো না, আর আমরা বাচ্চাই খাতে লাগতো না। এখানে আইসি দুই একটা ক্লাস সুযোগ দিবার লাগিয়া আমি আবারও ধন্যবাদ দিয়া আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। অত্যন্ত সুন্দর বক্তব্য কম সময়ের মাঝে উপস্থাপন করছেন। আল্লাহকে কবুল করুন। এবং পরবর্তী আমরা কেন কাসিমি সাহেব উপস্থিত আছেন, তার কিছু তকরির আমরা শোনার ইচ্ছা আছে। পরবর্তী সময়ে সুযোগ ইনশাআল্লাহ আমরা বার করার চেষ্টা করব। এবং সম্পাদকীয় পাঠ করাই, সম্পাদকীয় পাঠ করবা আমরা জামিয়ায়ে তৈয়িবিয়া হেড মাওলানা হযরত মাওলানা আব্দুল জলিল বড়মিয়া সাহেব তার খেদমত আরজ করিয়া তাই সম্পাদকীয় পরিচালনা পাঠ করানো।
হুজুর প্লেটটা পুরো উঠাই দিন তো নিচর প্লেটটা দিলাম আর লই পাটা ইন নাই আইন খামাই দিলে জি জি ওখান পেট অন্তর হইতো খালি বুঝাই জামিয়া ইসলামিয়া টেলিভিয়া হাইলাকান্দি দ্বিতীয় খতমে বুখারী শরীফ 18তম বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে সাধারণ সম্পাদকের প্রতিবেদন। বিসমিল্লাহির রহমানির রহিম আহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম। জামিয়া ইসলামিয়া টেলিভিয়া হাইলাকান্দি দ্বিতীয় খতমে বুখারী শরীফ 18তম বার্ষিক ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি উত্তর পূর্ব ভারতের আমির শরীয়ত আমির মাদ্রাসা আমির শাইখুল মাশায়েখ হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব দামাত বারাকাতুহু। প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা বিশিষ্ট আলিমে দ্বীন ও আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলানা সৈয়দ সুহাইব হুসাইনি নদভী সাহেব। বিশিষ্ট অতিথিবৃন্দ হযরত মাওলানা আতাউর রহমান মাদানী সাহেব, সাধারণ সম্পাদক উত্তর পূর্ব ভারত জামায়াতে শরিয়া ওয়াকাতুল কামিল। সুনামধন্য মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি আব্দুল বাসিত আল কাসিমি সাহেব। তাছাড়া বিশিষ্ট উলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, জ্ঞানী সুধীবৃন্দ, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সুধীবৃন্দ, দ্বিপাত্রীবৃন্দ, বিরাদরান মিল্লাত, আমি আপনাদের সম্মুখে জামিয়া ইসলামিয়া টেলিভিয়া হাইলাকান্দি দ্বিতীয় খতমে বুখারী শরীফ 18তম বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে অতি সংক্ষেপে সম্পাদকীয় প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করছি। শুভ প্রস্তাব। বিগত বছরে আমরা যেসব ব্যক্তিবর্গকে হারিয়েছি তার মধ্যে হযরত মাওলানা খালিদ আহমদ চৌধুরী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কাদিয়া শরীয়ত তালা আঞ্চলিক, জামিয়ার প্রাক্তন খাদিম জনাব সুরুদানি বড়লস্কর সাহেব রাঙ্গাউটি, মাওলানা আবুল কালাম মাদানিয়া সাহেব কাদিয়া শরীয়ত বড়লং আঞ্চলিক, মাওলানা সালেহ আহমদ সাহেব কুশিলা মাদ্রাসা, জনাব খলিলুর রহমান সাহেব প্রাক্তন প্রিন্সিপাল নায়েক হাইলাকান্দি, জনাব কমরুল ইসলাম বড়লস্কর রাঙ্গাউটি, মাস্টার মুতাহির সাহেব রাঙ্গাউটি, আনোয়ার হোসেন সরুবাইয়ের মাথা, জনাব আসমান আলী মজুমদার রাঙ্গাউটি ইলাহাবাদ, জনাব আতাউর রহমান চৌধুরী রাঙ্গাউটি, জনাব আজিমউদ্দিন চৌধুরী সম্পাদক বিআর কলেজ হাইলাকান্দি, আবুল কালাম মজুমদার রাঙ্গাউটি, ফয়জুল হক চৌধুরী রাঙ্গাউটি, নুরুল ইসলাম চৌধুরী ব্রজপুর, হুসেন আহমদ চৌধুরী রাঙ্গাউটি, নিজামউদ্দিন বড়লস্কর, নাজিমউদ্দিন বড়লস্কর রাঙ্গাউটি, সাজ্জাদুর রহমান চৌধুরী রাঙ্গাউটি, ইয়াসুদ্দিন মাদানিয়া বাগারপাড়া। এছাড়াও বিগত বছরে মুসলিম উম্মাহর যারা প্রাণ হারিয়েছেন অধ্যকার এই মাহফিল মহান আল্লাহ তাআলার নিকট তাদের আত্মার মাগফিরাত ও জান্নাতে ফেরদৌস প্রার্থনা করছি। আমিন। সুদীর্ঘ মানব সভ্যতার বিকাশের মূলে রয়েছে শিক্ষা বা জ্ঞানকর্তার বিস্তৃতি। জ্ঞানের বিস্তৃতির জন্যই মানব সমাজ উন্নতির চরম শিখরে উপনীত হতে পেরেছে। এই জন্য জ্ঞানকে আলো, জ্যোতি বা নূর ইত্যাদি নামে অভিহিত করা হয়েছে। জ্ঞানের প্রচার ও প্রসারের কাজ মানব সভ্যতার আদিকাল থেকে চলে আসছে এবং এর প্রতি উৎসাহ দান সর্বকালে অব্যাহত আছে। পবিত্র দ্বীন ইসলাম জ্ঞান চর্চার বিশেষ গুরুত্ব দিয়ে নানাভাবে উৎসাহ ও অনুপ্রেরণা দিয়েছে। কোরআন কারীমের প্রথম শব্দটি শিক্ষার জন্য অবতীর্ণ হয়। পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে, যিনি শিক্ষা করেন এবং যিনি শিক্ষা করেন না তারা পরস্পরের সমকক্ষ হতে পারেন না। অন্যত আছে, নিশ্চয়ই জ্ঞানীরা আল্লাহ তাআলাকে বেশি ভয় করেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ছিলেন এবং ইসলামী জ্ঞানের প্রচার ও প্রসারের জন্য সর্বতোভাবে প্রচেষ্টা করে গেছেন। তাদের মধ্যে কেউ কেউ নির্দিষ্ট চিন্তাধারাকে বিভিন্ন কর্মশালা স্থাপন করে দিয়েছেন, যা থেকে ইসলামী জ্ঞান সাধনা আজ পর্যন্ত অব্যাহত আছে এবং তা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আমাদের মহান ভারতবর্ষে তার বিভিন্ন উদাহরণ রয়েছে, যেমন দারুল উলুম দেওবন্দ, নবাতুল উলামা লখনউ, মাদারিসুল উলুম সাহারানপুর, দারুল উলুম বাসকান্দি ইত্যাদি। এইসব মনীষীরা তাদের নিজস্ব চিন্তাধারায় প্রতিষ্ঠান তৈরি করে তাকে ইসলামিক জ্ঞান চর্চা সফলভাবে সম্পাদন করে গেছেন। আমাদের উত্তর পূর্ব ভারতের তৃতীয় আমির শরীয়ত সুদক্ষ ইসলামিক চিন্তাবিদ শায়খুল মাশায়েখ ওলিয়ে কামিল মরহুম হযরত আল্লামা তৈয়বুর রহমান গঙ্গুহিয়া সাহেবের দ্বীনি শিক্ষা প্রচার ও প্রসারের নিজস্ব চিন্তাধারা ছিল, যার জ্বলন্ত প্রতিফলন আজকের এই জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া হাইলাকান্দি। বরাক উপত্যকার বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যমান রয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে ইসলামী শিক্ষার প্রসার ও প্রচার নিয়মিত চলে আসছে। বরাক উপত্যকার জনমানসে এসব দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের অবদান অপরিসীম। তা সত্ত্বেও সময়ের চাহিদা অনুসারে এতদ অঞ্চলে উন্নত মানের বেসরকারি একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ প্রয়োজন। কারণ অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে ভারতের অন্যান্য অঞ্চলের বিভিন্ন মাদ্রাসা থেকে সমাজপ্রাপ্ত উলামায়ে কেরাম দ্বীনি শিক্ষার ব্যাপারে সমপর্যায়ে হতে পারছেন না। তাই দ্বিতীয় আমির শরীয়ত রহমাতুল্লাহ আলাইহি এই জামিয়া ইসলামিয়া তৈয়বিয়াকে এমন একটি যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে দেখতে চেয়েছেন, যেখান থেকে দারুল উলুম দেওবন্দ ও নবাতুল উলামা লখনউ আদি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষালব্ধ উলামায়ে কেরামের মতো সুযোগ্য আলিম বের হতে পারেন। সুদীবৃন্দ, জামিয়াকে পূর্ণ আবাসিকে পরিণত করতে হলে একটি ছাত্রাবাস রাখা বাঞ্ছনীয়, কিন্তু তহবিলের অপর্যাপ্ততায় ছাত্রাবাস নির্মাণ সম্ভব হচ্ছে না। বর্তমানে জামিয়ার মুসলিম 150 জন ছাত্র শ্রেণীকক্ষে থেকে অতি কষ্টের মাধ্যমে পড়াশোনা করতেছে। 150 জন ছাত্র থেকে 110 জন মিসকিন। এদের প্রত্যেককে মিসকিন ফান্ড হতে মাসিক 1700 টাকা করে দেওয়া হয়। এতে খরচ হয় প্রতি মাসে মোট 1,90,000 টাকা। তাই উদ্যোগার মহফিল আপনারা সচ্ছল ধনী ব্যক্তিবর্গের নিকট আবেদন রাখছে, আপনাদের সদকায়ে ওয়াজিবা, যাকাত, ফিতরা আদি জামিয়ার মিসকিন ফান্ডে উপযুক্ত রসিদ মারফতে পাঠিয়ে গরিব অসহায় ছাত্রদের পাশে দাঁড়িয়ে আল্লাহ তাআলার রেজামতে হাসিল করুন। সম্মানিত উপস্থিতি, জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া শিক্ষকগণ পরিবার নিয়ে থাকার জন্য কোনো স্থায়ী ফ্যামিলি সিস্টেম কোয়ার্টার না থাকায় বর্তমানে 3 জন শিক্ষক তাদের পরিবার নিয়ে ভাড়াটিয়া ঘরে অবস্থান করতেছেন, যাহার ফলে তাদের প্রত্যেককে ঘর ভাড়া হিসাবে জামিয়ার সাধারণ তহবিল হইতে মাসিক 2000 টাকা করে প্রদান করতে হয়। বর্তমানে মজলিসে শুরা শিক্ষকগণের জন্য স্থায়ী ফ্যামিলি সিস্টেম কোয়ার্টার নির্মাণের উদ্যোগ হাতে নিয়েছে, কিন্তু অর্থের অপ্রতুলতায় যাহার কাজ আরম্ভ করা সম্ভব হইতেছে না। তাই উদ্যোগার সভা এই ব্যাপারে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করিতেছে। উপস্থিত দিনদরদী ভাতৃবৃন্দ, আপনারা শুনে নিশ্চয় আনন্দিত হবেন যে জনাব ডাক্তার মেহবুবুল হক সাহেব, চ্যান্সেলর ইউনিভার্সিটি অফ মেঘালয়, তার নিজস্ব উদ্যোগে জামিয়ার একটি লাইব্রেরি বিল্ডিং নির্মাণ করে 14/7/2024 ইংরেজি তারিখে ব্যক্তিগত তহবিল হইতে জামিয়ার শিক্ষক ও অধ্যয়নরত ছাত্রদের সুবিধার্থে একটি গ্রন্থাগার উদ্বোধন করেন। তাহার এই কীর্তিসম্পন্ন কাজের জন্য অধ্যকার মহফিল তাকে জানায় ধন্যবাদ ও মুবারকবাদ। তৎসঙ্গে মহান আল্লাহ তাআলার নিকট তার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছে। সুধীবৃন্দ, জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া হাইলাকান্দির শিক্ষক কর্মচারী বেতন যাহা দেওয়া হয় তাহা আপনাদের মতো মহান দানশীলের পক্ষ থেকে প্রাপ্ত আজীবন ইচ্ছুক দাতা ভাতৃবৃন্দ আপনাদের মাসিক আয় হইতে একটি অংশ হযরত আমির শরীয়ত রহমাতুল্লাহ আলাইহির আহ্বানে দিয়ে আসতেছেন এবং অদূর ভবিষ্যতে আপনাদের এই প্রচেষ্টাকে আরো জোরালোভাবে
শিক্ষক ও অশিক্ষক কর্মচারী সংখ্যা মোট 26 জন। মাসিক ভাতা সব মিলিয়ে 2,20,000 টাকা করে দিতে হয়। এতে বছরে এ যাবৎ মোট খরচ হয় 26,40,000 টাকা। সম্মানিত উপস্থিতি, আপনারা প্রত্যেকটি বিভাগে যে সমস্ত দান করেছেন সেই সব তহবিলের বিগত 1/7/2023 ইংরেজি থেকে 31/1/2024 ইংরেজি পর্যন্ত আপনাদের দানকৃত অর্থের হিসাব নিম্নরূপ। সাধারণ তহবিল মোট আয় 21,87,065 টাকা। মোট ব্যয় 23,68,081 টাকা। বর্তমানে এই ফান্ডের ঋণ 1,81,016 টাকা। এই তহবিলে ব্যাংকে জমা আছে 39,434 টাকা 31 পয়সা। উন্নয়ন তহবিল মোট আয় 11,52,970 টাকা। মোট ব্যয় 12,41,228 টাকা। বর্তমানে এই ফান্ডের ঋণ 88,258 টাকা। মিসকিন ফান্ড মোট আয় 29,72,546 টাকা। মোট ব্যয় 28,50,447 টাকা। তহবিলে জমা আছে 1,25,099 টাকা। এই তহবিলে ব্যাংকে জমা আছে 13,20,913 টাকা। মসজিদ ফান্ড মোট আয় 83,482 টাকা। মোট ব্যয় 80,000 টাকা। তহবিলে জমা আছে 3,482 টাকা। ইয়া ধরনের মিলত আপনাদের দানকৃত এবং ওয়াদাকৃত অর্থানুকূলের সাথে তালিকাভুক্ত বার্ষিক চাঁদাদারদের নিয়মিত চাঁদা প্রদান ও স্থানীয় কালেক্টর প্রার্থীদের যথারীতি চাঁদা সংগ্রহে আন্তরিক সহযোগিতার বিনিময়ে মাদ্রাসার 26 জন শিক্ষক কর্মচারীদের মাসিক পারিতোষিক প্রদান করা হয়ে থাকে। আপনাদের এহেন প্রীতিসম্পন্ন সহযোগিতায় আমরা অত্যন্ত আনন্দিত এবং চিরকৃতজ্ঞ। তাই উদ্যোগকারী এই মহফিলে জামিয়া ইসলামিয়া তৈয়িবিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই অশেষ ধন্যবাদ এবং মোবারকবাদ। আপনাদের সক্রিয় সাহায্য সহযোগিতার আশা রেখে ইতিমধ্যে মজলিসে সূরা আগামী বছরে অতীব প্রয়োজনীয় কিছু কাজের উদ্যোগ গ্রহণ করেছে, যাহার বর্ণনা ও আনুমানিক ব্যয় নিম্নরূপ। স্থায়ী ওযুখানা ও ল্যাট্রিন বাথরুম নির্মাণ, যাহার ব্যয় বাবদ 60 লক্ষ টাকা। স্থায়ী ত্রিতলা বিশিষ্ট ছাত্রাবাস নির্মাণ, যাহার আনুমানিক ব্যয় বাবদ 2 কোটি টাকা। জামিয়ার বর্তমান স্থায়ী বিল্ডিং এর ত্রিতলা কাজ চলিতেছে, যাহা সম্পূর্ণ করিতে আরো 10 লক্ষ টাকার প্রয়োজন। তাছাড়া শিক্ষক কর্মচারীদের বেতন বাবদ 30 লক্ষ টাকা ও হোস্টেলরত মিসকিন ছাত্রদের খাওয়া দাওয়া বাবদ 24 লক্ষ টাকা ধার্য করা হইয়াছে। স্থায়ী ফ্যামিলি সিস্টেম কোয়ার্টার নির্মাণের ব্যয় বাবদ 50 লক্ষ টাকার প্রয়োজন। উপরোক্ত সব বিষয়ে দায়িত্বযুক্ত মোট টাকার পরিমাণ 3,74 লক্ষ টাকা। আমাদের পূর্ণ আশা আপনাদের সক্রিয় সহযোগিতা, আন্তরিকতা এবং দান করাতে ধারাবাহিকতা অব্যাহত থাকলে এই ব্যয়ভার গ্রহণ করা সম্ভবপর হবে ইনশাআল্লাহ। ইন্দ্রনদী বান্ধবীবৃন্দ, আপনারা দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে আজ জামিয়া ইসলামিয়া তৈয়িবিয়া প্রত্যেক শরীফ ও বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত হয়ে যে অকৃত্রিম প্রোগ্রামের পরিচয় দিয়েছেন, তাকে আমরা সত্যি অনুপ্রাণিত এবং চিরকৃতজ্ঞ। আপনাদের যথাযোগ্য আতিথ্য করতে না পারায় আমরা দুঃখিত। আল্লাহ তাআলা আমাদের উপস্থিতিকে কবুল করুন, আমিন। পরিশেষে মহান আল্লাহ পাকের দরবারে হযরত রাহমাতুল্লাহ আলাইহি তথা আকাবির নেতাদের দরজাবলম্বী এবং জামিয়া ইসলামিয়া তৈয়িবিয়ার উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে আমি এই সম্পাদকীয় প্রতিবেদন সমাপ্ত করলাম। 17/2/2024 ইংরেজি। আপনাদেরকে মোহাম্মদ আব্দুল জলিল প্রভুইয়া, সাধারণ সম্পাদক, জামিয়া ইসলামিয়া তৈয়িবিয়া হায়দ্রাবাদ। আলহামদুলিল্লাহ, প্রতিবেদন আপনারা আসলে বলছেন প্রতিষ্ঠিত এই মাদ্রাসা কত বড় পরিকল্পনা আমরা হলে আন্তরিকভাবে এখানে অর্গানাইজ সেইটা
এখন আমি অনুরোধ করিয়া এই জামিয়া ইসলামিয়া তৈরিবিয়ার সভাপতি সাহেব দাদা আমরা হজরত মৌলানা আবুল খয়ের মোহাম্মদ বড়বইয়া সাহেব তাই এখন আপনাদের সামনে বয়ান রাখা আমি সময় 20 মিনিট। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا والآخرة. وعن النبي صلى الله عليه وسلم أنه قال أوليائي تحت ردائي لا يعرفهم غيري. وبه قال أفضل الذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. وقال تبارك وتعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. জামিয়া ইসলামিয়া তৈরিবিয়ার 18তম বার্ষিক সম্মেলন এবং দ্বিতীয় খতমে বুখারী ও দস্তরবন্দি এই মহতী যৌথ সম্মেলনের পরমশ্রদ্ধা ভাজন আমির ইহতারাম সভাপতি সাহেব তথা উত্তর পূর্ব ভারতের আমির শরীয়ত দামাত বরকাতুহুম মোহাম্মদ জহিরুল আজকের এই মহতী যৌথ সম্মেলনের প্রধান আকর্ষক প্রধান অতিথি সাহেব দামাত বরকাতুহুম মুআজ্জাজ উলামায়ে কিরাম মুরব্বিয়ানে ইকরাম আমার জন্য স্নেহের যুবক ভাইরা এদের অঞ্চলের পর্দাপড়াতে পর্দানিশীন মহাপুরেরা জাতি ধর্মবর্ণ নির্বিশেষে ভারতীয় বাসিন্দাগণ এবং এই জামিয়া ইসলামিয়ার তৈরিবিয়ার মজলিসে শুরার সর্বস্তরের সদস্যবৃন্দ এবং এই মাদ্রাসার আসাতিদায়ে কিরাম এই মাদ্রাসার আলী তালিবিন মহল আল্লাহ পাক পরবর্তীকার আলম লাখ কোটি শুকর আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই জামিয়া মহলের তৃতীয় খতমে বুখারী মুফতি চলতেছে বর্তমান আমির শরীয়ত দামাত বরকাতুহু মূল্যবান অনুসরণকে আল্লাহ তাআলা হযরত ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জীবন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। এলাকা বিশেষভাবে এই জামিয়া ইসলামিয়া তৈরিবিয়ার সালাতের দর্শকদের হাজিরিয়া এই খতমে বুখারীর হাজিরিয়া হযরত ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস রয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কর্ম কর্মদার নিয়ত রূপে তাছাড়া প্রত্যেক কর্ম পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, ব্যবসায়িক জীবন, আমরা চাকরি জীবনে বেদায় মৌলা মৌলাদাই হাবিবের উদ্দেশ্যে পরিচালনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের তকওয়া ইনশাআল্লাহ। আমাদের
ইন্তজামের মাধ্যমে ইলমে শরীয়ত ইলমে মারিফত খেদমত করিয়া আমরা মুহাম্মদী শরীয়ত আব্বা রহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদী শরীয়ত সামি রহমাতুল্লাহ আলাইহি এবং বর্তমান আমির শরীয়ত রহমত বরকাতুহে রুদা এবং আলহামদুলিল্লাহ মাধ্যমে আলহামদুলিল্লাহ 12 মাস আমরা ইলমের মাধ্যমে আমরা ইলমে মারিফত শিক্ষা দীক্ষা নিয়ে প্রভাব হোক নবীজি রহমতুল্লাহ দিনী সর্বশরীর ফলদান লাগি আমরা নবী হবে নবীজি দানান ওয়ার শরীর করা দিনী সবার সামনে লাগে সেই দিনী সামনে শরীর করে হেফাজত করা লাগি আমরা কামিল হবে দামুন মেহনত করিয়া দেখলা আমরা প্রভুকে আদর নয় এই আমরা বিশেষ ভাবে কামিল হবো সেই কর্মগুলো নবীজি রহমতুল্লাহ দিনী সবার হেফাজত শরীর করে করার চেষ্টা আমরা আঞ্চলিক লেভেলে জেলা লেভেলে কেন্দ্রীয় লেভেলে কর্ম করতে হবে মুরগি মুরাদি ওপরে আমরা সারা মুসলমান হলে দিনের সামনে হেফাজত করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের হাদিরা আসিলিরা মরুমামি জুড়ে তাবর রহমতুল্লাহ সালি রহমতুল্লাহ এর কথা হইয়া নাম মনে দিই আমরা সবুর ভাই বলাই তাই আমরা বলি বলাই আমরা নবীজি রহমতুল্লাহ দিনের সর্বশরীর হেফাজত করতে পারি নবীজি সাল্লাল্লাহু শহীদ করা দিনের সর্বশরীর হেফাজত করতে পারি আমরা কামিল হল বর্তমান আমির শরীয়ত দামাত বরকাতুহ সত্য সাহেব হিসেবে গিয়া আমরা জীবন কোরআনে কারিমের মনে জীবন পরিচালনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আসলে ভালো আমির শরীয়ত রহমতুল্লাহ আলাইহি যে আলেম আমাদের হক ফাকির के सामने सर झुका सकता नहीं सर कटा जाता हो लेकिन सर झुका सकता नहीं अरे बंदो তুমি শত্রুরে অটল করতে গিয়া তোমার তলোয়ার রাখতে তোমার তলোয়ার নিধি বন্ধ হয়ে যায় তুমি শহীদ হয়ে যাও এলিমা হাদিরা দেশের সাথে সমাজের সাথে সম্প্রীতির সাথে ইনি সালাতাকে আমরা মাদারিস ইসলামিয়া এবং সামগ্রিক নিরাপত্তার মাধ্যমে আমরা জীবন পরিচালনা করা চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা মুসাইবের দেওয়া বর্তমান আমির শরীয়ত দামাত বরকাতুহ আমরা নিজেরা খুশি হই সেই মনে করা আল্লাহ তাআলা তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন মাওলানা হাদিরা এই মাদ্রাসা থেকে মরহুম আমির শরীয়ত সালি রহমতুল্লাহ আলাইহি বহুত আশার সামনে রেখে এই গ্রামে ইসলামিয়া তাইমিয়া মাদ্রাসা বুনিয়াদ আলী আল্লাহ পাক করবে যাবে আমার পবিত্র সাহায্য সহযোগিতার মাধ্যমে এই মাদ্রাসা জানবো মাদ্রাসা তার উন্নতি পথে এগিয়ে যাওয়া আল্লাহ পাক করবে যাবে আমি পবিত্র করে দেবো বিনম্রভাবে অনুরোধ করিয়া যে আপনারা দেবী মাদ্রাসায় দীর্ঘদিন সাহায্য করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সাহায্য করবে ইনশাআল্লাহ মাদ্রাসা এই মাদ্রাসায় কিবার করবে সেই কিবার করো আমরা আশা এই কিবার করো তুমি 1 লক্ষ সদস্য বানাইতাম পারি আর 1 লক্ষ সদস্য তুমি 1 টাকা হই এই মাদ্রাসা কে করো মাদা হারিরা এতে আহরিরা দিতে পারি তবে 1 কোটি 1 লক্ষ টাকা দিতে পারি তবে ইনশাআল্লাহ শাহিদ আল বাকির 2 से কামাল হোসেন বড়ুইয়া স্যার 27 তারিখ এবং 2 से বুখারী শরীফ দাবত হবে বক্তব্য আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা আমার ইবাদত সদায় কবুল করুক হেদায়েত হয় গান করুক ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহি যোগ্য হই এই খানদানের দাবত করুক আল্লাহুম্মা আমিন মুহাম্মদ আলী গ্রাম এলাকায় আপনারা সাথে দোয়া অগ্রত ঐক্য মায়া মন্দির ঐক্য মন্দির মাস্টার ঐক্য মন্দির মায়া আল্লাহ পাকের কারণে হায়াত সুস্থ শরীর আল্লাহ প্রদান করুক ওকে কথা হোক আল্লাহুম্মা আমিন মুহাম্মদ আলী গ্রাম আমি আপনারা কাছে
রোগী সেবা দূর করে দিয়া ফ্যামিলি প্রত্যেক সদস্যদের শরীর করিয়া আপনি দেবী মাসেরা পরশুরাবাদ দুর্গা আটজন সদস্য তবে দেবী মাসেরা পরশুরাবাদ দিয়ে ও মাসেরা আমাদের করত চিন্তা করো দুর্গা ইনশাআল্লাহ তুমিও করবে বলব আমি বলতে রাখি তুই অদূর ভবিষ্যতে মরুম আমি বিষয় স্বামী রহমতুল্লাহ মতো যোগ্য অভিবৃদ্ধি ভবন হয় মরুম আমি বর্তমান আমি বিষয় আমার বরকাতের মতো যোগ্য অভিবৃদ্ধি ভবন হয় মরুম আমি বিষয় আল্লাহ রহমতুল্লাহ মরুম স্বামী রহমতুল্লাহ মরুম কবির রহমতুল্লাহ মরুম মরুম হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আদর মাওলানা আবুল হাসান আলী উদ্দিন নদী রহমতুল্লাহ মতো যোগ্য অভিবৃদ্ধি ভবন হয় তবে আমরা এই পরিশ্রম শর্ত কৈবলের লোক চাই আল্লাহ পাকে আপনারা প্রত্যেক সাহায্য সহযোগিতা আমরা বিশেষভাবে কামনা করিয়া মহাত্মা গান্ধী গ্রাম হযরত আমির শরীয়ত স্বামী রহমতুল্লাহ এই মাদ্রাসার বিক্রমী একটা মাদ্রাসা আমরা সবে নাগরিক পেশার হযরত রহমতুল্লাহ নাই কিন্তু এই আমি ইসলামিয়া এই আমরা সামনে আছে এই আমি ইসলামিয়া দুই করে আমরা হযরত উদ্দেশ্য রাখবো হযরত উলামার কোনো এবং দেওয়াল মাদ্রাসা সমতুল্য মাদ্রাসা হিসাবে গড়িয়ে তোলা এই মাদ্রাসা থেকে অদূর ভবিষ্যতে বিশ্ববিখ্যাত আমি মোহাম্মদ ইউনিয়া বিশ্ব উলামায়ে কেরামের সম্পর্ক লাগিয়া দিনের হেফাজত করতা আল্লাহ পাকের ওলিয়া নামে আমরা এই মাদ্রাসা আদি তালিবির মতো আমরা দোয়া সিরিয়া দেখলাম আল্লাহ পাকে আমরা আদি তালিবির মতো সিনারে কোরআন কারীম হাদিস নববিয়া হাসান হয়ে দেখলাম উলামায়ে হকানি রব্বানি হয়ে দেখলাম হযরত আশা আনন্দে বাস্তবে হয়ে দেখলাম আল্লাহু আমিন আমরা আদি গ্রাম রাজীব নবী খায়রুল আলাইহির নূর আদি সুবিরত সাহাবাদের সাথে মুস্তাফায়ের সাথে এরা বুজুর্গ ব্যক্তি হলে হযরত রহমতুল্লাহ অত্যন্ত মায়া আসলো আমার প্রাক্তন সেক্রেটারি স্যার বেমান আল্লাহ তাআলা প্রত্যেক বেমানি হলো বেমানি তার দুটি শিবায় আলাদি শিবায় দুটি শিবায় আলাদি শিবায় তাই হলো শিবায় আল্লাহ আমিন মাদার হাজির গ্রাম এলাকায় আপনারা তো আমার আদি তালিবি মোবারক তো আমি বিশেষভাবে অনুরোধ করি আপনাদের ভাষা আমার হইবা যে সবাই মধ্যে আমি কেমন করি আপনাদের কিন্তু আমার হৃদয় যে সবাই মধ্যে আমি দিচ্ছি কেমন করি সবাই অবসর করছি বলিয়া আল্লাহ হিসাবে রাখি নাই এলাকায় আমাদের তালিবি এই নগরী বাসী বর্তমান যা ছাত্রছাত্রী আমাদের তো এই বিশেষভাবে অনুরোধ করিয়া যে তোমাদের মাধ্যমে আমার আদি তালিবি মাধ্যমে আমি ইসলামিয়া দিনের স্বপ্ন পূরণ হইল অন্তত আশা পূরণ হইল এই এলাকাবাসী আমার বর্তমান স্কুল কলেজ ছাত্রছাত্রী মাধ্যমে এই নগরী মহামুন্ডা বৃদ্ধি হইল আল্লাহ পাকের বিরাজনে অদূর ভবিষ্যতে এই নগরী থেকে বিশ্ববিখ্যাত আলী বিশ্ববিখ্যাত হাফিজ বিশ্ববিখ্যাত আলী বলতেন আল্লাহ আমিন মরহুম আমির শরীয়ত আল্লাহ রহমতুল্লাহ মরহুম আমির শরীয়ত স্বামী রহমতুল্লাহ মতো বর্তমান আমির শরীয়ত রামা পাগলা তোমাদের যোগ্য অলিয় আল্লাহ বিধান করবে একটা হোক আল্লাহ আমিন আমরা হাজিরের মধ্যে যেগুলো হাজির হয়েছি আল্লাহ পাকে প্রত্যেক আল্লাহ রবে ইলা বুজুর্গ হল তার করবে আল্লাহ আমিন মাদর হাজিরাম এলাকা হাজির নামিন হলে আমি বিশেষভাবে অনুরোধ করি সবার উপস্থিত করিও না সবার মর্যাদা সঠিকভাবে দিও সঠিকভাবে করিও আমার মুস্তাক ভাই সাহেব 2000 টাকা দিছেন আল্লাহ পাক আমার মুস্তাক ভাই সাহেবের বেমাটে কুদরতি শিবাগান থেকে শিবাই করলি শিবাই গাজিলে শিবাই দাইমান শিবার মাওকাল্লাহ 10,000 টাকা হলে বড় করে হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ পাকে আমার হযরত আমার মুস্তাক ভাই নেক হায়াত সুস্থ শরীর আল্লাহ পাকে দান করুক আল্লাহুম্মা আমিন মুআজ্জাজ হাজির কেরাম আপনারা দিবা আমরা নির্ধারিত হযরত মাওলানা রুহুল ইসলাম নদভী সাহেব আপনারা খাদমত হইবা ওলা জলি দিতা জেলা শিলাবৃষ্টির মতন জেলা এ শিলাবৃষ্টি দিলে সাদা সাদা গাছ জেলা সাদা হয়ে যায় গিয়া ঠিক তদ্রুপ আমরা এক জড়িয়ে মেঘ ইনশাআল্লাহ বারিশা ওই বলেন কোকা চাই আল্লাহ পাকে এই মাদ্রাসা হযরত রুহে দেখতা আজকে হযরত রুহে ছয়ের কথা আল্লাহ পাকে হযরত রুহ तमाम মুশাইখিনে কেরাম হলো রুহ খুশি হইতো আমরা মেহমান সব খুশি হইয়া যাইতা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ইলা হলে সাহায্য করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ মুআজ্জাজ হাজির কেরাম এলাকা বারাজি তালিব ইলম হকলার খেদমত তুমি দেন আমরা ভবিষ্যৎ তোমাদের শাইরে শের কইরা
فرصة التحصيل العلم في أول عمري فبادروا بالعدل وترى آخره شر الفشل ছাত্র জীবন লগিয়া জীবন গড়ার সময় সেই সময়ের মর্যাদা ছাত্র ছাত্রীরা দিতে পারে ও তারা আখিরুহু শাররাল ফসল তারা শেষ জীবন ফসল উঠানি সময় আয় সার্থক জীবন হইব এলাকি এলাকাবাসী হাইলাকান্দিবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের ক্ষেত্রে আমি বিশেষভাবে অনুরোধ করিয়া আওলাদ পাওয়া সহজ কিন্তু আওলাদের মানুষ বানানো কঠিন এলাকি আওলাদগুলারে দেশের স্বার্থে সমাজের স্বার্থে সম্প্রীতির স্বার্থে খাস করার জুকা বানাইয়া দৌকা পৃথিবী বিখ্যাত ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক বানাইয়া দৌকা আর মুসলমান বাপাই হলে সবাই মক্তবর সুশিক্ষায় শিক্ষিত সন্তান করিয়া ডাক্তার আলিম বানাউকা হাফিজ বানাউকা কারি বানাউকা আলিম হাফিজ কারি বললে দেশের বোঝা নাই দেশের সম্পদ এক আলিম হিসাবে হাফিজ হিসাবে কারি হিসাবে চূড়ায় ফাতেহা পড়িয়া পানি ধু দিলে তেলও ফু দিলে যে কোনো বস্তু ধু দিলে মেডিসিন হয় এই মেডিসিন বস্তুয়ে কয় না আমি আলি মুসলমানদের সাহায্য করবো আমি আলি মুসলমানদের সাহায্য করবো এখান কয় না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকরে সাহায্য করে এমনকি গাছ বিরিক লতা পাতা পশু পক্ষী জীবজন্তু যদি বেমার হয় আল্লাহর কোনো বায়ান হাবিজ সাহ আলিম সাহ কারি সাহ আল্লাহর অলি কেবে যদি সূরা ফাতিহা পড়িয়া যে কোনো বস্তু ধু দেন এই বস্তুর মাধ্যমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক উপকৃত হন সমস্ত সৃষ্টি উপকৃত হয় এর লেগে আলিম সাহ হাবিজ সাহ কারি সাহেব দেশের বোঝা নাই মদারিসে ইসলামিয়া দেশের বোঝা নাই হাবিজ সাহ একজন যদি বানাইতে পারেন এই হাবিজ সাহর মা বাবা কেয়ামতের দিন সোনার মুকুট পরিধান করবা এই হাবিজ সাহর হাবিজ সাহ যদি বন্ধা পারেন বানাইতে পারেন এই হাবিজ সাহে কেয়ামতের দিন খানদানোর 10 জন গুনাহগার হলরে সুপারিশ করিয়া ব্যস্ত লইয়া দিতে পারবা এলাকি মাঝ হাজি কেরাম আপনারা খেদবত মহাদ্দবান আরো ধরিয়া যে আমরা মন মানসিকতা হয়ে গেছি কি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করতাম আমরা নবীজির ওয়ারিস বানাইতাম সঠিক হক্কানি রব্বানি উলামায়ে কেরাম অকল বানাইতাম হাফিজ বানাইতাম আলিম বানাইতাম কারি বানাইতাম আর হাফিজ সাহেব হইয়া আলিম সাহেব হইয়া কারি সাহেব হইয়া যদি ডাক্তার হইন ইঞ্জিনিয়ার হইন লয়ার হইন ম্যাজিস্ট্রেট হইন বৈজ্ঞানিক হইন সঠিক ইনসাফ প্রতিষ্ঠিত হইব এ হাফিজ সাহেবে সূরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া প্রেসক্রিপশন লেখবা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রুগী হলে এই মেডিসিন খাইয়া আল্লাহ সাহায্য পাইবা এলাকি মাজা হাজি কেরাম হাফিজ সাহেব আলিম সাহেব কারি সাহেব দেশের বোঝা নাই মদারিসে ইসলামিয়া দেশের বোঝা নাই দেশের সম্পদ এই ভারতবর্ষে ব্রিটিশ শ্বেতাঙ্গ জাতির হাত থেকে মুক্তি করার ক্ষেত্রে 57,000 ওলামায়ে কেরাম অকল শহীদ হয়েছে এর লাগি বিশেষভাবে মদারিসে ইসলামিয়া আমরা খেদমত করতাম এই মদারিসে ইসলামিয়া টিকিলে সঠিক হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম অকল গড়িয়ে উঠিবা সঠিক দেশপ্রেমিক ওলামায়ে কেরাম অকল গড়িয়ে উঠিবা সঠিক আলিম অকল হাফিজ অকল গড়িয়ে উঠিবা এর লাগি মদারিসে ইসলামিয়ার প্রতি বিশেষভাবে আমরা খেয়াল করতাম আমরা আওলাদরে মদারিসে ইসলামিয়া দিতাম হাফিজ বানাইতাম আলিম বানাইতাম কারি বানাইতাম যদি পারি না তাহলে সবাই মক্তবর সুশিক্ষায় শিক্ষিত করিয়া তারে ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক বানাইতাম ইনশাআল্লাহ বানাইমুনি হোক আসাই বানাইমুলেন হোক আসাই আল্লাহ পাকে সবাই মক্তবর শিক্ষায় শিক্ষিত করবা মুসলমান একদিন যারে যারে খান দিবা যদি সবাই মক্তব থাকি সারাইয়া আওলাদরে দুনিয়া শিক্ষায় শিক্ষিত করো এই ছেলে মেয়ে মা বাবার চিন্ত নাই এলেই সবাই মক্তবর সুশিক্ষায় শিক্ষিত করিয়া তারে ডাক্তার বানাইবা ইঞ্জিনিয়ার বানাইবা লয়ার বানাইবা ম্যাজিস্ট্রেট বানাইবা আমরা জেলা স্তরের কেন্দ্রীয় স্তরের বিভিন্ন ট্রেনিং প্রাপ্ত মুআল্লিম সাহেব ওগুলা সই এই ট্রেনিং প্রাপ্ত মুআল্লিম সাহেবরে আপনারা মসজিদের ইমাম সাহেব রাখা আর আদর্শ মক্তব বানাউকা আর আদর্শ মক্তবর মাধ্যমে আদর্শ মক্তব হল গড়িয়া তুলিয়া আদর্শ ছাত্র হল গড়িয়া তুলুকা এর লাগি মাঝর হাজি কেরাম আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা প্রত্যেকরে দিনের নিষ্পতে বালা কাম করি দিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন আমি এক আয়াত করিমা আপনার সামনে তেলাওয়াত করছি সেই আয়াত করিমার মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইতরাম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহর মায়ার বান্দা বন্দি যারা হইয়া থাকবা এরা কোনো ডর ভয় করার কোনো কারণ নাই এরা ডর ভয় করার কোনো কারণ নাই এরা এরা আল্লাযিনা আমানু এরা ঈমানের উপরে অটল অচল থাকবো ও কানু ইয়াত্তাকুন ঈমানের উপরে অটল অচল থাকবো তারা ঈমানওয়ালা হইয়া থাকবা আর এই ঈমানের উপরে অটল অচল থাকবা কোনো জোর তোফানে তারা ঈমান থেকে সরাইতে পারতো নাই এগুলো সম্বন্ধে আল্লাহ পাকে সুসংবাদ দান করতাম লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা এগুলোর সুসংবাদ আল্লাহ পাকে দান করতাম এগুলোর দুনিয়াও কামিয়াব এরা আখিরাতও কামিয়াব মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলী যতদিন দুনিয়ার জমিল জীবিত অবস্থায় আসলাম আমরা চিনছি না যেদিন দুনিয়া থেকে বিদায় লইলাম সেই দিন
আমরা চকুর পানি ফেলাইয়া বিদায় দিছি। এইভাবে আকাবিরিন হল যতদিন দুনিয়ার থাকই, আল্লাহর ওলি হল যতদিন দুনিয়ার থাকই, দুনিয়ার মানুষে চিনি না, যেদিন দুনিয়া থেকে বিদায় লই সেই দিন আমরা দাঁড়ে দাঁড়ে চকুর পানি ফেলাইয়া বিদায় দেই। আজকে আমরা সামনে আকাবিরিন হল, বিশেষ করে বর্তমান আমির শরীয়ত আহমদ বরকাতু প্রধান অতিথি সাহেব আমরা সামনে আইবা, এটা আকাবিরিন হল চেহারা দেখলেও সব পাইমো। এর লাগে বিশেষভাবে আমরা দোয়া কান্দার চেহারা দেখিয়া আল্লাহর কাছে খুঁজিতাম যে আল্লাহ আমরা রে কিয়ামত অবধি আমরা রে ইলা ওলি হলোর সামনে আমরা রে বড় তৌফিক দান করে হলে হোক আল্লাহ আমিন। ইদা বুজুর্গ হলোর চেহারা দেখিয়া আমরা দুনিয়ার দিন দেখিয়া কাটাই দিবার তৌফিক দান করুক আল্লাহ আমিন। আর আমরা কোরআনে করিমান পর্বে জীবন করিয়া তুলতাম, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, ব্যবসায়িক জীবনটা রঙাইতাম। আর নবীজির সুন্নত মোতাবেক আমার চরিত্র খালতার রঙাইতাম। মালা হিয়া সুন্নতান ইন্দা ফসাদ উম্মতি ফালাহু আজরে মিয়াতে শহীদিন। আমরা মৃত নবীজির এক সুন্নতরে আখরি নবীর উম্মতে জীবিত করতাম পারি 100 শহীদর সব পাইমু। এর লেগে আমরা বিশেষভাবে আমরা নজওয়ানও হল, শোনাও হল, ময়নাও হল, আমি বিশেষভাবে অনুরোধ করিয়া এই মাদ্রাসার লোকের সম্পর্ক লাগাউকা, মদারিসে ইসলামিয়ার লোকের সম্পর্ক লাগাউকা, মসজিদের লোকের সম্পর্ক লাগাউকা, 5 ওয়াক্ত নমাজি বানাউকা। আর বিশেষভাবে এই মদারিসে ইসলামিয়াগুলোর সাহায্য করুকা। আর আপনার নবীজির সুন্নত দিয়া মাথার থেকে পা পর্যন্ত রগাউকা। মদ, ড্রাগস, হিরোইন, গাঞ্জা এবং হ্যাপি বার্থডে, হ্যাপি মিনিয়া অন্তর থেকে মুছিয়া ভালাউকা। গান বাজনার মহফিল থেকে অন্তর থেকে দাওয়াত থেকে অন্তর থেকে মুছিয়া ভালাউকা। মা বাবার সম্মান করুকা, দোয়া লৌকা, আকাবিরিন হল বুজুর্গ হলর দোয়া লৌকা, আল্লাহর মায়ার বনৌকা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা সারারে নবী প্রেমিক বানাইয়া দৌকা, আল্লাহ প্রেমিক বানাইয়া দৌকা, নবীজির দিদার খান্দা আমরা প্রত্যেকের ভাগ্য জুটাই দৌকা। একবার তা হই আল্লাহ আমিন। আজকে রাইতো যাতে নবীজির দিদার খান্দা আমরা বোখারি খতম থেকে গিয়া প্রত্যেকে নবীজির দিদার খান্দা আমরা ভাগ্য জুটে। এর लगी शायरे फरमाइतरा ना कहने में मज़ा मिलता है ना पीने में मज़ा मिलता है, लेकिन मज़ा मिलता है जब मोहम्मद का पत्ता मिलता है। मूल्यवान बस्तु खाइयाओ আমরা দিলের মধ্যে শান্তি পাই না, মূল্যবান পদার্থ পান করিয়াও আমার দিলের মধ্যে শান্তি পাই না। আমার দিলের মধ্যে ওই সময় শান্তি পাই যে সময় আকায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর দিদার মুবারক আমার চকুর সামনে নিয়া হাজির করি দে। আল্লাহ পাকে এর লাগি মাওজা হাজিকরাম আমরা আখলাক চরিত্র খান্তা ওলা বানাইতাম, যে আখলাক চরিত্র বানাইলে নবীজির দিদার খান্তা আমরা হাসি মুখে আপনার ভাগ্য জুটে সেই পরিমাণ আদর্শবান মুসলমান হইবার তৌফিক আল্লাহ পাকে আমরা সারারে দান করুকা। আমার লাগে আপনারা দোয়া করেন, জানি আমরা দোয়া করবো। যদিও আমি জামিয়া ইসলামিয়া তৈয়বার সভাপতি হিসাবে নিযুক্তি দেওয়া হয়েছে, আমার কাছে যোগ্যতা কিচ্ছু নাই, আপনারা সাহায্য সহযোগিতা ছাড়া আমি এই মাদ্রাসা আগবাড়ি লিখে দিতাম পারতাম নাই। এলাকা আপনারা হকলে সাহায্য করবা তো ইনশাআল্লাহ, হকলে আত্মলি হোক ইনশাআল্লাহ। হকলের সাহায্য সহযোগিতা যদি থাকে তাহলে নবীজির রক্ত জোড়া দিন ইসলাম নবীজির মাদ্রাসা আন্তারে আগবাড়িয়া আমরা লইয়া দেওয়া সম্ভব হইব। আপনারা সবর সাহায্য সহযোগিতা এবং সুপরামর্শ কামনা করিয়া আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমরা পাইছি এই তকরির আমরা হলে বালা দুনিয়া জীবন মধ্যে কাটিয়ে নিতাম, এতে কি আমরা নিজেকে কবর করতাম। আমার বুঝতে বুজুর্গ হল আমরা সামনে অনেক বুজুর্গ হল হাজির, বিশেষ করিয়া সালাইন থেকে অত বুড়া বয়সের মাঝে হযরতের মায়ার কারণে এক বুজুর্গ আমরা এখানে হাজির হয়েছেন। তার কাছ থেকে 2-3 মিনিট সামান্য নসিহত কইবার লাগিয়া আমি তার কাছে দোয়া করিয়া মাওলানা জাবির হোসেন স্যার সালাইন সিনিয়র ডক্টর। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाल अल्लाहु तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। इज़ा जाअ अजलुहुम ला यस्तअख़िरूना साअतन व ला यस्तक़दिमून। عن النبي صلى الله عليه وسلم أنه قال إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية
أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم জামিয়া ইসলামিয়া তৈবিয়ার 18তম বার্ষিক জলসা দ্বিতীয় বর্ষ বুখারী খতমের এই মহতী সভার সম্মানিত সভাপতি সাহেব তথা উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত সাহেব মান্দাজিল্লাহুল আলী এই মাদ্রাসার শেখুল হাদিস সাহেব এই জামিয়া ইসলামিয়া মুআল্লিমিন হযরত মুহাদ্দিসিন কেরাম জামিয়া ইসলামিয়া উলামা কেরাম দেশবাসী মুরব্বীগণ যুবক ভাই সকল বিশেষ করে এই দেশের প্রধানী মা বোন আমার এই কেন সভাপতি সাহেবের পক্ষ তনে